মানিক মিয়া এভিনিউয়ের আকাশ তখন ভারী, কেবল শোকের ভারে নয়, ইতিহাসের ভারেও। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা। মাত্র ২ মিনিটের এই জানাজা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু দশকের জন্য অনুরণিত হয়ে থাকবে। আল্লাহু আকবার। মানিক মিয়া এভিনিউ তখন কেবল একটি সড়ক নয়, পরিণত হয় জনসমুদ্রে। বিজয় সরণি, খামারবাড়ি, কাউরান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর সব দিক থেকে মানুষ এসে মিশে যায় এক বিন্দুতে। কেউ বলেছে ২০ লাখ, কেউ ৩০, কেউ বলেন তারও বেশি। সংখ্যার হিসাব এখানে গৌণ, তবে নিশ্চিত করে বলা যায় বাংলাদেশের ইতিহাসে এ এক অভূতপূর্ব জানাজা, যেখানে দলমত নির্বিশেষে অংশ নেন সাধারণ মানুষ। কিভাবে আপোষকামে না করে দেশের মানুষের ভালোবাসা নেওয়া যায় তিনি শিখিয়েছিলেন। দেশবাসীর কাছে দোয়া চাই যে সে যেন জান্নাতে যেতে পারে। আমরা চাই তিনি যেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাকে দান করে। উনার মতো আমরা দ্বিতীয় কাউকে ফিরে পাবো না। কেস মামলা অনেক খাইছি, তারপরও উনির পিছনেই রয়েছি। আজকে আমার ঘরে রাইকা উনি চলে গেল। দীর্ঘ রাজনৈতিক জীবনে অন্যায়ের সাথে আপোষ করেননি বেগম জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন যুদ্ধ করেছেন। তার দেখানো পথেই হাঁটবে বিএনপির পরবর্তী নেতৃত্ব, প্রত্যাশা করেন সাধারণ মানুষ। হাজারো কোটি মানুষ ভালোবাসে, শুধু দেশেই না বিদেশের মাটিতেও তার সুনাম সুখ্যাতি রয়েছে। সে জনগণের ভালোবাসা অর্জন করেছে, শুধু বিএনপি নয়, সমগ্র বিশ্ববাসীর। বিএনপি চেয়ারপারসন থেকে উনি এখন 18 কোটি মানুষের নেত্রী হয়েছেন। উনি দীর্ঘদিন আপোষহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য উনি যুদ্ধ করে গেছেন। গত ১৭ বছরে আওয়ামী লীগ শাসন আমলে দেশকে মুক্তির জন্য জেল জুলুম সহ্য করেছেন খালেদা জিয়া। আপোষহীন এই নারীর শেষ বিদায়ে যেন তারই বহিঃপ্রকাশ ঘটেছে। দলমত নির্বিশেষে সর্বসাধারণের এই ভালোবাসাই বলে দেয় বেগম জিয়ার মৃত্যুতে এক মহাকালের মহাকাব্যের সমাপ্তি ঘটেছে। সুখী, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক যে দেশের স্বপ্ন দেখতেন বেগম জিয়া, তার উত্তরসূরিরা তা পূরণ করবে, এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। এস এম আরিফ, মাই টিভি, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।